দর্শক আপনাদের স্বাগত আমাদের টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব ঋণ খেলাপিদের জন্য নতুন একটি সুবিধা বাংলাদেশ ব্যাংক দিয়েছে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো নতুন একটি পলিসি দিয়েছে বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপিদের জন্য, সেটি হলো যে এটাকে বলা হচ্ছে যে এক্সিট পলিসি, যেটা প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপিদের জন্য একটি এক্সিট পলিসি দিল, যে এখানে ঋণ খেলাপিরা 10% ডাউন পেমেন্ট নগদে দিয়ে তারা ঋণ খেলাপি থেকে বেরিয়ে আসতে পারেন। তাদের যেই টোটাল যে খেলাপি ঋণ সেটার 10% সে তাকে নগদে ডাউন পেমেন্ট দিতে হবে, এবং এই ঋণটি পরিশোধ করার জন্য সর্বোচ্চ 3 বছর সময় পাবেন। এই 3 বছরের মধ্যে তিনি এক বা একাধিক ইনস্টলমেন্টে তার লোনটি পরিশোধ করার সুযোগ পাবেন। তো এটি যে সুযোগটি দেয়া হচ্ছে সেটি বলা হচ্ছে যে এই যে 3 বছর যে পেমেন্ট সুবিধা পেলেন, এই সময় কিন্তু তিনি ঋণ খেলাপি যতক্ষণ না পুরো লোনটি পরিশোধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি ঋণ খেলাপি হিসেবেই মার্ক থাকবেন। অর্থাৎ সিআইবিতে যে রিপোর্ট করা হয় সেই সিআইবিতে তিনি ঋণ খেলাপি হিসেবেই থাকবেন, বাট ওখানে এক্সিট শব্দ একটি যুক্ত হবে। অর্থাৎ তিনি এই এক্সিট পলিসিতে এই পলিসির আওতায় তিনি ঋণ পরিশোধ করছেন। এবং এর মধ্যে ধরেন যে যার যেই ঋণখেলাপির যেই জামানত আছে সেই জামানত চাইলে ব্যাংক এবং ক্লায়েন্ট সম্পর্কের ভিত্তিতে সেই জামানত বিক্রি করেই তিনি তার ঋণ পরিশোধ করতে পারেন। তো আমরা এই পলিসিটা আসলে কেন দেয়া হলো এবং এই পলিসির ইম্প্যাক্টটা কি যদি আমরা দেখি, যে এখনো কিন্তু কেউ যদি ঋণ খেলাপি হয় তারা বিভিন্ন উপায়ে ঋণ পরিশোধ করার চেষ্টা করে ব্যাংকের সঙ্গে। ব্যাংক কখনো কখনো তাদের সম্পত্তি নিলামে তুলে কোর্টের একটা লম্বা প্রসেসে তাদের যে কেস করা হয় যখন এই ঋণটি রিকভার করার জন্য, তখন কিন্তু এটা একটা লম্বা প্রসেসে চলে যায়। সেটা ব্যাংকের জন্য আসলে খুব একটা লেন্দি প্রসেস হয়ে যায়, এবং যিনি ঋণ খেলাপি তার জন্য এটি খুব তার খরচ বেড়ে যায়। তো এই দিক থেকে কিন্তু এই যে এক্সিট পলিসি, এটি আসলে একটি পলিসি আকারে আসলে বাংলাদেশ ব্যাংক দিল। এই বিভিন্ন উপায়ে আসলে ব্যাংকগুলো এর আগে লোনটা রিকভার করার চেষ্টা করতো খেলাপিদের কাছ থেকে, বিভিন্ন কিভাবে তাকে ফ্যাসিলিটেট করাই হোক বা শাস্তি দিয়েই হোক, যে কোনোভাবে চেষ্টা করা হতো। সেটারই একটি অফিসিয়াল ফরম্যাট এখন বাংলাদেশ ব্যাংক দিল, যে এখন এই উপায়ে তারা ঋণটি পরিশোধ করতে পারে বা রিকভার করতে পারে। এটির একটি দুটি দিক আছে। সেটি হলো যে এটি কেন দেয়া হলো, এটি কি এখনকার যে আমাদের লোন রিশিডিউলিং যেই পলিসিটি আছে, এই নতুন একটি যে লোন রিশিডিউলের পলিসি বাংলাদেশ ব্যাংক দিয়েছিল, সেখানে কিন্তু 2.5% থেকে 5% পর্যন্ত ডাউন পেমেন্ট দিয়ে তারা লোনটি, খেলাপি যারা আছেন তারা লোনটি রেগুলার করে নিতে পারেন। তাহলে কেন 10% তিনি দিয়ে আবার এই এক্সিট পলিসিটা নেবেন, সেটার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে যে ব্যাখ্যাটা দিয়েছে, যে লোন রিশিডিউল যেই পলিসিটি আছে সেটি আসলে তাদের ক্ষেত্রেই বিবেচনা করা হয় যারা বিভিন্ন কারণে, তার হয়তো ব্যবসায়িক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তারা ডিফল্ট হয়ে গেছেন, কিন্তু তারা ব্যবসাটা চালিয়ে যেতে চান। সেই ক্ষেত্রে তারা রিশিডিউল করে তারা লোনটি রেগুলার করেন। আর এটি আরেকটি অপশন, এইটা বেসিক্যালি তাদেরকে উদ্দেশ্য করে, মানে বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য যাদেরকে কেন্দ্র করে, তারা হলো যারা হয়তো ব্যবসা বন্ধই করে দিয়েছেন, ওই ব্যবসায় আর ঢুকতে চান না, তারা দীর্ঘদিন ধরে ওই ব্যবসাটি এখন নতুন করে চালু করবেন এরকম কোনো পরিকল্পনা নাই, এবং তিনি ডিফল্ট থেকেও বেরিয়ে আসতে চান, ডিফল্টের লিস্ট থেকে বেরিয়ে আসতে চান। সেই ক্ষেত্রে তারা এই ধরনের একটি এক্সিট পলিসি নিতে পারেন। এই এক্সিট পলিসি আসলে আপনি জানেন যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আমাদের যে 4.7 বিলিয়ন লোন প্যাকেজটি দিয়েছে, সেই সময় তাদের কন্ডিশন ছিল আমাদের ডিফল্ট লোন কমিয়ে আনতে হবে। তো সেখানে আইএমএফ এর শর্ত অনুসারে বাংলাদেশ ব্যাংক ডিফল্ট লোন কমিয়ে আনার জন্য একটি রোডম্যাপ দিয়েছিল। সেই রোডম্যাপ অনুযায়ী তারা যেটা বলেছে যে 2026 সালের 30 জুনের মধ্যে আমাদের 8% ডিফল্ট লোন 8%-এ নামিয়ে আনা হবে, যেটা স্টেট ওন ব্যাংকগুলোর জন্য 10%-এ এবং প্রাইভেট
কমার্শিয়াল ব্যাংকগুলোর জন্য 5%-এ নামিয়ে আনা হবে 2026 সালের 30শে জুনের মধ্যে। এই মুহূর্তে কিন্তু আমাদের গত মার্চ এই বছরের মার্চের শেষে যদি আমরা দেখি ডিফল্ট লোন এই মুহূর্তে আছে আমাদের 11.11%, অর্থাৎ 1 লাখ আমাদের টোটাল লোন তার 11.11% আমাদের এখন ডিফল্ট লোন রয়েছে। টোটাল ডিফল্ট লোনের ফিগার হলো 1,82,000 কোটি টাকা। তো আমরা যদি দেখি যে IMF এর শর্ত অনুসারে কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদের যে লোন ক্লাসিফিকেশনের যে রুলটি ছিল, আপনারা যারা লোন নিয়ে থাকেন তাদের এক্সপিরিয়েন্স থাকবে যে কোনো গ্রাহক যদি তার লোনের কিস্তি যেই ডেটে তার এক্সপায়ার হয়, অর্থাৎ আজকে যদি আমার লোনের পেমেন্টের লাস্ট ডেট হয়, আমি যদি পেমেন্ট করতে না পারি তাহলে 9 মাস পর্যন্ত পেমেন্ট না করলেও তাকে ডিফল্ট করা হয় না, সেটি ওভারডিউ পিরিয়ড এই 9 মাস তারা সুবিধা ভোগ করতেন। তো সেই 9 মাস পিরিয়ডটাকে কমিয়ে 3 মাস করা হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে, কয়েক মাস আগে বাংলাদেশ ব্যাংক তার লোন ক্লাসিফিকেশনের সার্কুলারটি চেঞ্জ করেছে এবং এটি গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হয়েছে। তার মানে এই রুলটা যখন টাইট করা হলো তাতে কিন্তু আমাদের ডিফল্ট লোন আরও বেড়ে যাওয়ার সংখ্যা তৈরি হলো এবং আসলেই বাড়ছে, আপনারা দেখছেন। তো এইটার একটি হিসেবে এটার এই যে লোন যেহেতু ক্লাসিফিকেশন রুল আরও অনেক কঠিন করা হয়েছে, সে কারণে এর পাশাপাশি ডিফল্টারদেরকে বিভিন্নভাবে তারা এক্সিট করে দেওয়ার চেষ্টা করছে যাতে করে ডিফল্ট লোন কমানো যায়। তারই একটি অংশ হিসেবে এই এক্সিট পলিসি দেওয়া হয়েছে এবং এর আগে আপনারা জানেন যে লোন রিশিডিউলিংয়ের নতুন একটি পলিসি দেওয়া হয়েছে যেখানে 2.5 থেকে 5% ডাউন পেমেন্ট দিলেই লোনটি রেগুলার করা যেত, যেটি আগে কিন্তু 30% ম্যাক্সিমাম দিতে হতো ডাউন পেমেন্ট, সেটি এই ডাউন পেমেন্ট কমিয়ে অনেক কমানো হয়েছে। তো আমরা যদি দেখি যে এর আগে কি ডিফল্টারদের জন্য যেই ধরনের সুবিধাগুলো দেয়া হয় সেগুলো কি আসলে কাজে লাগে, একটি উদাহরণ যদি আমরা দেই, 2019 সালে বাংলাদেশ ব্যাংক একটি ওয়ান টাইম এক্সিট পলিসি দিয়েছিল লোন রিশিডিউলিংয়ে, যেখানে 2% ডাউন পেমেন্ট দিয়ে তারা 10 বছরের পেমেন্ট সুবিধা নিয়ে লোন পরিশোধ করার সুযোগ পেয়েছিল। সেখানে আমরা দেখেছি প্রায় 11টি বড় বড় বিজনেস গ্রুপ এই ওয়ান টাইম এক্সিট পলিসি অ্যাভেল করেছিল, কিন্তু পরে আমরা দেখতে পাই যে আসলে ওই যারা এই লোন ফ্যাসিলিটিস নিয়েছিল, এই এক্সিট পলিসি নিয়েছিল, তাদের কেউই তাদের লোনের কিস্তি কন্টিনিউ করতে পারেনি। তারা সকলেই সেই এক্সিট পলিসি এত বড় একটি সুবিধা নেওয়ার পরেও আবার ডিফল্ট হয়েছে এবং তাদেরকে আবার নতুন করে সুবিধা দিতে হয়েছে বা ডিফল্ট করতে হয়েছে বা আবার রিশিডিউল করতে হয়েছে। এবং ওই সময় 2019 সালে যখন এই সার্কুলারটি করা হয় তখন কিন্তু এটা অনেক সমালোচনা করা হয়েছিল এবং ওই সময় আমরা দেখি আমাদের ডিফল্ট লোন ছিল 1,11,000 কোটি টাকা, কিন্তু এখন এই মার্চ মাসে এসে সেটি এখন 1,82,000 কোটি টাকা। তার মানে ওই যে এক্সিট পলিসিটি দেওয়া হয়েছিল তাতে কিন্তু আসলে ডিফল্টাররা সুযোগ নিয়েছিল, ওই পলিসির আন্ডারে তারা সুদ মৌকুবের সুবিধাও পেয়েছিল, কিন্তু তাতে আমাদের ইন্ডাস্ট্রির কোনো সুবিধা হয়নি, বরং আমাদের কন্টিনিউয়াসলি ডিফল্ট লোন বেড়েছে। তো এই যে এক্সিট পলিসি এটা আসলে কতটা ডিফল্ট লোন কমাতে পারবে সেটি এখনই বলা যাচ্ছে না, যেহেতু আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলছে এটা আসলে কোনো কাজ হয়নি। এই মুহূর্তে আমরা যে 1,82,000 কোটি টাকা আসলে ডিফল্ট লোন বলছি, কিন্তু রিয়েলিটিতে স্ট্রেসড অ্যাসেট যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ যেই লোনগুলো রিশিডিউল করা হয়েছে, তার মানে ডিফল্ট হওয়ার পরেই তো রিশিডিউল করা হয়েছে বিভিন্ন ব্যাংক ক্লায়েন্ট রিলেশনের ভিত্তিতে, সেগুলোকেও কিন্তু স্ট্রেসড অ্যাসেট হিসেবে ধরা হচ্ছে IMF এর শর্ত অনুযায়ী। সেই অনুযায়ী আমাদের ইন্ডাস্ট্রিতে প্রায় 4 লাখ কোটি টাকা কিন্তু আমাদের স্ট্রেসড অ্যাসেট আছে বা অনাদায়ী লোন আছে, এগুলো বলা মানে বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী। তো এই ডিফল্ট লোনগুলোকেই আসলে কমানোর জন্যই আসলে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে, তারই অংশ হিসেবে এই নতুন এক্সিট পলিসিটি দেওয়া হলো ডিফল্টারদের জন্য। এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন।